ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ কি তথ্য দিয়েছে আবহাওয়া অফিস, বিস্তারিত জানাবেন। স্বর্ণা, মূলত যে বিষয়টি জানা হয়েছে কিছুক্ষণ আগেই যে রিমাল ঘূর্ণিঝড়ের প্রবল ঘূর্ণিঝড়টির যে অগ্রভাগ সেটার কিছুটা মেঘ উপকূল অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। এর মধ্যে এর কারণে এর প্রভাবে ঝড়, বৃষ্টি এবং কি দমকা হাওয়া বয়ে গেছে বা বয়ে যাচ্ছে। সেটা কিন্তু মোটামুটি যে অগ্রভাগের যে পুরো অংশটি সেটা বলা যায় যে দুপুর ৩টার পরে সেটা প্রবেশ করবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রিমালের এই ছিল নতুন একটি তথ্য দিয়ে আসলে শুরু করলাম। তা আরেকটি বিষয় যেটা হচ্ছে রিমাল যে নামকরণের বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন বা যে বিষয়টি সেটা হচ্ছে যে ওমানের দেয়া, সেটার অর্থ হচ্ছে বালি। আর এই ক্ষেত্রে এই নামকরণ করার যে যারা করে থাকেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সহ বঙ্গোপসাগর এবং কি আরব সাগরের আশপাশের যে দেশগুলো রয়েছে প্রায় ১৩টি দেশ, সেই ১৩টি দেশের এইটি কমিটি করে তারা কিন্তু এই ধরনের নামকরণ করে থাকে। তার মধ্যে বাংলাদেশে মোটামুটি ১৩টি নাম দিয়েছে এই ঝড়গুলোর। আর আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই রিমালের যে প্রভাব বা আইলা বা সিডর পূর্বের যে আমাদের ঘূর্ণিঝড় দেখেছে দেশ, সেই সিডরের বাতাসে গতিবেগ ছিল উপকূল অঞ্চলে যখন প্রবেশ করেছে তখন ২২০ থেকে ২৩০ কিলোমিটার ঘন্টায়। আর এই ক্ষেত্রে আইলার যে বিষয়টি, আইলা হচ্ছে অনেকটাই এই যে রিমাল আসছে সেই রিমালের সাথে কিন্তু কিছুটা হলেও একটি সম্পর্ক রয়েছে, কারণ এর বাতাসের গতিবেগ ওই আইলার মতোই হবে, যেটা হচ্ছে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তো এই ছিল আসলে এইখান থেকে সবশেষ। স্বর্ণা, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।